ওয়েলকাম ব্যাক, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের নতুন আরও একটি ভিডিওতে। সো প্রথমেই আমি একটু ভিডিওটা প্লে করে আপনাদেরকে দেখাই। বর্তমানে কি এক যুগ এসেছে, সব জায়গায় শুধু এআই। বিশ্বাস করেন আমিও এআই বানাইছে রেজা ভাই। চিন্তা করে দেখেন কি পরিমাণ প্রযুক্তি উন্নত হলে এই ধরনের রিয়েলিস্টিক ভিডিও এআই দ্বারা বানানো সম্ভব। তো যাই হোক, আমি বেশি কথা বলবো না। আমরা এই ধরনের ভিডিওগুলো কিভাবে তৈরি করতে পারি নিজেরা ঘরে বসে, সেই বিষয়টি আজকে আমি আপনাদেরকে দেখাবো। সো এই ভিডিওটা তৈরি করার জন্য আমি যে প্রযুক্তিটা ইউজ করেছি এটা হচ্ছে গুগলের VEO3। হ্যাঁ, সো এটা কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত অ্যাভেলেবেল না, বাট আমরা কি করি, VPN এর সাহায্যে এই বিষয়টি বাংলাদেশ থেকেই কিন্তু ব্যবহার করতে পারছি। তো এটা কিন্তু একদমই ফ্রিতে ব্যবহার করা যাচ্ছে। বিশেষ করে গুগলের যেহেতু বর্তমানে একটা স্টুডেন্ট অফারের আওতায় এই জিমিনি প্রোটা দিচ্ছে, এবং সেই সাথে আমরা কিন্তু এই গুগল VO3 জেনারেট উইথ VO3 দেখেন এখানে লেখা আছে, এটা দিয়ে কিন্তু এই ধরনের ভিডিওগুলো তৈরি করতে পারছি। এখন বাংলাদেশ থেকে আপনি জিমিনি প্রো কিভাবে ফ্রিতে নেবেন, একই সাথে এই VO3 আপনি কিভাবে ফ্রিতে পাবেন, এটা নিয়ে অলরেডি আমার একটা ভিডিও দেওয়া আছে এই চ্যানেলে, দেখেন একদম প্রথম ভিডিওটাই। সো ওই ভিডিওটাতে আমি আলোচনা করেছি কিভাবে আপনারা নেবেন A to Z। সো ওই ভিডিওটা দেখার পরে আপনি এই ভিডিওটাতে আসবেন। তো যাই হোক, এখন এই ভিডিওটাতে আমরা মূলত দেখাবো যে কিভাবে এই ধরনের ভিডিওগুলো তৈরি করা যায় আর কি। ধরে নিচ্ছি যে আপনার জিমিনি যে প্রিমিয়াম যেটি রয়েছে প্রো, সেটি অলরেডি আপনার কাছে রয়েছে। আবারও বলছি, এটা কিন্তু নিতে আপনার কোনো প্রকার কোনো টাকা পয়সা লাগবে না, আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন। সো কিভাবে করবেন ওইটার জন্য হচ্ছে আমার ওই ভিডিওটা। যাই হোক, আমরা মূল ভিডিওতে আসি। এখন এই যে ভিডিওটা আমি তৈরি করেছি, এই ভিডিওটা তৈরি করার জন্য আমার প্রথম স্টেপ হচ্ছে যে আমরা চ্যাট জিপিটিতে যদি একটু যাই, দেখেন আমি এই চ্যাট জিপিটিকে একটা প্রম্পট দিয়েছি এবং বলেছি যে আমি গুগলের VO3 দিয়ে একটি ভিডিও তৈরি করব যেখানে বাংলাদেশের ইসলামিক একজন বক্তা ওয়াজ মাহফিল করছেন, এবং সে বলছে তার যে বক্তব্যটা সেটা হচ্ছে এটা। দেখেন আমি কিন্তু এটা এখানে দিয়েছিলাম। এরপর এই ডায়লগের অডিও সহ ভিডিও হবে, আমাকে প্রম্পট লিখে দাও। আমি কিন্তু এটা বলেছি। এটা বলার পরে সে দেখেন কি করছে, এই গুগল VO3 উপযুক্ত করে আমাকে কিন্তু একটা ডায়লগ সে রেডি করে দিয়েছে। এবং এখানে দেখেন এই প্রম্পটটা আপনার ইংলিশে লিখেছে, বাট বক্তব্য যেটা যেহেতু বাংলায় বলবে, এই জন্য হচ্ছে এইটুকু কোটেশন করে কিন্তু এখানে বাংলা লিখে দিয়েছে। তো এই ভিডিওটা আমি যখন এটা প্রম্পট দিলাম তখন কিন্তু আমাকে এই ভিডিওটা কিন্তু দিয়েছে, এবং সেটা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি তাহলে আমরা এখানে চলে যাই। দেখেন এটা একটা বানিয়েছিলাম, আমি বেশ কয়েকটা ট্রাই করেছি এবং এটা একটা বানাইছি। প্রথম যে প্রম্পটটা আমি এটা দিয়েছিলাম, দেখেন কি হয়। অর্থাৎ এই যে এইখানে কিন্তু এই প্রম্পটটা আমি লিখেছি। হ্যাঁ, দেন এখানে আমি যদি এটা একটু প্লে করি, দেখেন বর্তমানে কি এক যুগ এসেছে, সব জায়গায় শুধু এআই। দেখেন ফেসবুকে ঢুকলেই বলে বর্তমানে কি এক চিন্তা যুগ করে এসেছে। দেখেন যে এখানে কিন্তু তার এক্সপ্রেশনটাও ঠিক রয়েছে এবং একদমই রিয়েলিস্টিক মনে হচ্ছে। এটা শুধুমাত্র সম্ভব হয়েছে গুগলের VO3 প্রযুক্তির দ্বারা। তো যাই হোক, আমরা এই ধরনের প্রম্পট কিভাবে লিখবো সেটাতে ছিলাম, আমরা ওইটাতে আবার যাচ্ছি। তো আমি যখন এটা বললাম তখন কিন্তু সে আমাকে এই প্রম্পটটা লিখে দিল। আপনার খেয়াল রাখতে হবে যে আপনার যে ডায়লগটা সেটা যেন বাংলাতে লেখা থাকে, অর্থাৎ বাংলিশভাবেও যদি এখানে থাকে তারপরেও কিন্তু কোনো সমস্যা নেই, বাট এইভাবে বাংলা দিলে সেটা কিন্তু চ্যাট জিপিটি আপনাকে রিয়েলভাবে লিখে দিবে। আপনি যদি এখানে বাংলিশ করে দেন তারপরেও হবে, বাট এটার চাইতে এই বাংলা লেখাটুকু এইগুলো কিন্তু শুধু ডায়লগটা বাংলায় থাকবে। আপনি যদি এখন এটাও যদি বাংলা দিয়ে দেন, আমি যেমনটা এখানে বলেছি, সো সেই ক্ষেত্রে কিন্তু এটা হবে না, আপনার সাউন্ড আসবে না বা আপনার অন্য ধরনের সমস্যা হতে পারে এবং উল্টাপাল্টা লেগে যেতে পারে। আর আপনাকে এমন এখানে প্রম্পটের ভিতরে লিখতে হবে অংশটুকু যেটা 8 সেকেন্ডের মধ্যেই কভার করা যায়। যেমন আমি দেখেন এখানে একটু বড় করে দিয়েছি, এই কারণে কিন্তু এখানে 8 সেকেন্ডে কিন্তু কভার হয় নাই। এই যে যেটাতে ছিলাম আমি ওই ট্যাবে যাচ্ছি, এটা কিন্তু 8 সেকেন্ডে কভার হয় নাই, আমাকে শুধুমাত্র ওই ফেসবুক পর্যন্তই কিন্তু রেখেছে। অর্থাৎ আমি যে এখানে বলেছিলাম যে ফেসবুক, হ্যাঁ ফেসবুকে ঢুকলেই দেখা যায়, সো এই পর্যন্ত কিন্তু আমাকে দিয়েছে। এই জন্য হচ্ছে আপনার যেটা লিখতে হবে যে 8 সেকেন্ডের মধ্যে শেষ হবে এই ধরনের। এখন আপনি যদি না পারেন তাহলে আপনি বলবেন যে আপনি তো 8 সেকেন্ডের ভিতরে শেষ করতে চান, তাহলে চ্যাট জিপিটি যেটা করবে আপনাকে ওই 8 সেকেন্ডের উপযুক্ত করেই আরেকটা প্রম্পট লিখে দেবে। যেমন আমি এখানে বলছিলাম ভিডিওটি হবে মাত্র 8 সেকেন্ডের এবং 8 সেকেন্ডের ভেতরেই তার সম্পূর্ণ ডায়লগটি শেষ হবে।
এইভাবে আমাকে উপযুক্ত প্রম্পট লিখে দাও। সে কি করেছে, এখানে এই যে লিখেছে যে এই শর্ট অ্যান্ড, দেখছেন এখানে কিন্তু এটা এই 8 সেকেন্ডের এইটুকু ডায়লগ যায়, অর্থাৎ এই বর্তমান থেকে এই যে ভাই, হ্যাঁ এইটুকু ডায়লগ সে 8 সেকেন্ডের ভিতরেই কিন্তু কভার করতে পেরেছে। তো আমরা মেইন ব্যাপারটা হলো যে আমাদের 8 সেকেন্ডের ভিতরের মধ্যে যেটা আসবে ওইটুকুই শুধু এখানে আমরা দিব, এর বাইরে হচ্ছে যত বেশি লিখবো তত কিন্তু আসলে আসবে না, তখন কিন্তু এই জিনিসটা ওলট পালট হয়ে যাবে। তো যাই হোক, আশা করি এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। এখন আপনাদের কিছু সমস্যা নিয়ে আসি, সেটা হলো যে আপনারা বলতেছেন এখানে আমাদের VO3 শো করতেছে না। আমি যদি একটু যাই, এখানে দেখেন এখানে যে জেনারেট উইথ VO2 লেখা আছে, হ্যাঁ এটার কারণ হলো যে আমার এখন VPN কানেক্ট নাই, কিন্তু আমি যখন VPN কানেক্ট করব তখন কিন্তু এটা আবার VO3 হয়ে যাবে। যেমন আমি এখান থেকে আমার একটা VPN কানেক্ট করতেছি, আর ফ্রি VPN কিভাবে ইউজ করবেন, আমি এটা প্রিমিয়াম ইউজ করতেছি। যদি আপনার বাজেট থাকে 200-300 টাকা, তাহলে আপনারা এই প্রিমিয়াম VPNটি নিতে পারবেন। সো সেটার লিঙ্কও কিন্তু আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আর যদি ফ্রি চান তো ফ্রিরও কিন্তু ব্যবস্থা আছে। তো কিভাবে করবেন ওটার ভিডিওতে আমি বলে দিয়েছি। এখন যদি এই যে দেখেন এখন VO2 রয়েছে না, এখানে জেনারেট উইথ VO2, আমি যদি এখন এটা একটু রিফ্রেশ করি, দেখেন এটা কিন্তু VO3 হয়ে যাবে। জাস্ট ম্যাজিকটা দেখেন, এটা শুধুমাত্র VPN এর কারণে। এই দেখেন এই যে এখন কিন্তু জেনারেট উইথ VO3 কিন্তু চলে আসছে। তো এখন যদি আমি এখানে দেই তাহলে কিন্তু আসবে। আপনারা যদি এই VPN ছাড়া কানেক্ট করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের ওই ইয়াটা আসবে না, সাউন্ড আসবে না, এবং VO3 অপশনও আসবে না। আপনারা ভিডিও তৈরি হবে, বাট আপনারা কিন্তু অডিও সহ এই ধরনের ভিডিওগুলো তৈরি করতে পারবেন না। এজন্য হচ্ছে অবশ্যই আপনাকে এই VPNটা কিন্তু কানেক্ট থাকতে হবে। যে কোনো ধরনের VPN হলেই চলবে, কোনো সমস্যা নেই। তো যাই হোক, এই ছিল আসলে আপনাদেরকে মূলত বিষয়টি বোঝানোর। আশা করি যে আপনারা বুঝতে পেরেছেন। আর মেইন ব্যাপারটা হলো এখানে আপনার এই প্রম্পট যেটা রয়েছে, আপনি যেটা এআইকে নির্দেশনা দেবেন সেটা হলো মেইন ব্যাপার। এছাড়া আসলে আর তেমন কিছু না। এখানে আপনি যদি রাইটভাবে প্রম্পটটা লিখতে পারেন তাহলেই কেবল আপনার সঠিক একটা ভিডিও আউটপুট আসবে। এখন আসি আবারও একটু যে আপনাদের এই কাজটা করার জন্য কি কি লাগবে। প্রথম অবস্থায় আপনার যেটা লাগবে সেটা হচ্ছে জিমিনি VO3-র যে প্রোটা, সেটা লাগবে। এটা করার জন্য আপনাদের কিভাবে কি করবেন সেটা নিয়ে আসলে এই ভিডিওতে আর না বলি, ওই ভিডিওটা আপনারা দেখে আসবেন, আমার এই চ্যানেলেই আছে এবং ভিডিওর ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়েছি। ওই ভিডিওটা দেখলেন, দেখার পরে আপনার এই প্রো হলো, হ্যাঁ আপনার জিমিনি প্রোটা হয়ে গেল। এছাড়াও আপনি এই ধরনের অ্যাকাউন্ট কিনতেও পারবেন, আমরাই সেল করি, আমাদের অনেকেই পরিচিত আছে তারাও সেল করে। সো আপনারা কিনতেও পারেন। যদি আপনাদের মনে হয় যে আপনারা এটা তৈরি করতে পারবেন না বা আপনাদের টাইম কম, সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে এই ধরনের রেডি অ্যাকাউন্ট কিনে নিতে পারেন। তো ওইটা নেওয়ার পরে আপনি এই গুগল VO3 করবেন VPN কানেক্ট করে। VPN কানেক্ট করলে এখানে এই VO3 শো করবে। তারপরে জাস্ট এই ভিডিও সিলেকশন থাকা অবস্থায় ChatGPT-কে আপনি আপনার ইচ্ছা মতো এখানে বলবেন যে আমি এই ধরনের একটা ভিডিও বানাইতে চাচ্ছি। এখন আমি এখানে ওয়াজ দেখাইলাম তাই বলে যে আপনি ওয়াজই বানাবেন এরকম না। আপনার যেটা ইচ্ছা, আপনি যদি বানাতে চান যে আমরা একটা অন্য ধরনের একটা কিছু তৈরি করতে চাচ্ছি, হতে পারে একটা ফুটবল খেলার মাঠে একজন বক্তব্য দিচ্ছে বা কমেন্টারি করতেছে, এই ধরনের একটা ভিডিও ফুটেজ বা এনিথিং, আপনি যা ইচ্ছা তাই মোট কথা আপনি করতে পারেন। শুধুমাত্র আপনার এখানে একটা সঠিক প্রম্পট লিখতে হবে, লিখে তারপরে আপনি এই VPN কানেক্ট থাকা অবস্থায় গুগল VO3-তে আসবেন। আসার পরে এখানে এই ভিডিও সিলেকশন করে এখানে জাস্ট প্রম্পটটা লিখে দিলেই আপনার কিন্তু ভিডিও তৈরি হয়ে যাবে। জাস্ট 1 থেকে 2 মিনিটের ভিতরে ভিডিও তৈরি হয়ে যাবে। সো সহজ একটা বিষয়। আপনারা এই ধরনের ভিডিওগুলো তৈরি করতে অবশ্যই গুগল VO3-টা ইউজ করতে পারেন। আর যদি মনে করেন যে আপনাদের আরও বেশি প্রিমিয়াম দরকার, আপনারা কিনে নিতে চান, তাহলে এটার জন্য আপনারা ফ্রিপিক ইউজ করতে পারেন। তো ফ্রিপিকে কিন্তু আসলে কস্ট অনেক বেশি, সো এটা চিন্তা করে লাভ নাই। আপনারা জেমিনির যে রয়েছে, যেটা আমি ভিডিওতে দেখিয়েছি, সো ওইভাবে একটু কাজ করেন, আশা করি যে আপনাদের কাজে লাগবে। এরপরে যদি না হয় আমার কমেন্টে জানাবেন, যদি কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।